বাংলাদেশ ভারত সম্পর্কে এক ধরনের উত্তেজনা যখন চলছে, আমাদের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করার অনুমতি দিচ্ছেন এবং মিটিংও যখন করেছেন, এরকম একটা সময়ে এবং দীনেশ ত্রিবেদী একাধিকবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন, এরকম একটা প্রেক্ষাপটে ভারতের গণমাধ্যম থেকে একটা বেশ গুরুত্বপূর্ণ খবর এসেছে। সেই খবর হচ্ছে ভারতের কিছু ইন্টেলিজেন্সের কিছু কর্মকর্তা বাংলাদেশে এসেছেন সফরে কিংবা আসছেন সফরে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভারতের ইন্টেলিজেন্সের লোক বাংলাদেশ সফর করা, এটা আপনি কোনোভাবেই খাটো করে দেখতে পারেন না। এটা অনেক বার্তা দেয়। কি বার্তা দেয় চলুন, ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা প্রকৃত অর্থে কি বলতে চাইছে সেখানে তারা দাবি করছে যে বাংলাদেশের ডিজিএফআই এর আমন্ত্রণে এই সফর হচ্ছে। হঠাৎ করে ডিজিএফআই থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হলো কেন? নর্থ ইস্ট নিউজ যেটা বলছে সেটা কতখানি সত্য খবর একটু আলোচনা করে বুঝি চলুন এই ভিডিওতে। থাকবেন দর্শক। বলছিলাম ভারতের ইন্টেলিজেন্সের কয়েকজন কর্মকর্তা বাংলাদেশ সফর প্রসঙ্গে নর্থ ইস্ট নিউজ সেরকম আভাসই দিচ্ছে এবং নর্থ ইস্ট নিউজের এই খবরটা যদি সত্য হয় তাহলে এটা একটা ইম্পর্টেন্ট মুভ হতে পারে। যখন ভারত বাংলাদেশ সম্পর্কে এক ধরনের উত্তেজনা চলছে, কেউ কেউ কোনো স্টেক হোল্ডার এটাকে আরও বেশি উত্তেজিত করার চেষ্টা করছে। বিএনপির প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক ধরনের মন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে যে না, ভারত সফর করা যাবে না। সেরকম মুহূর্তে ভারতীয় ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের বাংলাদেশ সফর নিশ্চয়ই একটা বড় অর্থ বহন করে। কি বলছে নর্থ ইস্ট নিউজ? তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে 4 Indian security officials in Dhaka at the invitation of Bangladesh's DGFI। অর্থাৎ বাংলাদেশের ডিজিএফআই এর আমন্ত্রণে 4 জন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা ঢাকায় রয়েছেন, অলরেডি রয়েছেন, এখন ঢাকায় অবস্থান করছেন, এমনটা দাবি করছে নর্থ ইস্ট নিউজ। এবং তারা এটাও বলছে যে যুক্তরাষ্ট্র থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি দল ঢাকায় বিএনপি এবং জামাত ইসলামীর নেতৃত্বের একাংশের সঙ্গে বিস্তারিত বৈঠকও করেছেন। তার মানে বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের এক ধরনের কর্মকাণ্ড চলছে। যে যার মতো করে স্বার্থের খেলা তো খেলেই যাবে। কি হচ্ছে চলুন ভারতের ব্যাপারে কি বলছে। নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছে নর্থ ইস্ট নিউজ যে বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই এর আমন্ত্রণে 4 জন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা সম্বলিত একটি ভারতীয় প্রতিনিধি দল গতকালকে ঢাকা সফরে এসে পৌঁছেছে। প্রতিনিধি দলটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নয়াদিল্লি থেকে এসে 9 আগস্ট 2026 তারিখ দুপুর 2:56 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান। দলটি ভারত থেকে একসঙ্গে যাত্রা করে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার নেতৃত্বে দলটির এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন 2026 সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে জল্পনা চলছে। ঢাকায় অনুষ্ঠিতব্য আলোচনায় দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। এটা নিয়ে আবার এরকম ভাবনাও হচ্ছে যে তারেক রহমান সম্ভবত ভারত সফরে যাচ্ছেন এবং সেই সফরকে কেন্দ্র করে 2 দেশের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সেরে ফেলতে চাইছেন তারা। এই প্রতিনিধি দল 4 সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে প্রতিনিধি দলের প্রধান এবং আরও 3 জন কর্মকর্তা রয়েছেন। সফরের উদ্দেশ্য এবং কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে সফরকারী সদস্যদের পরিচয় ও পদবি প্রকাশ করা হচ্ছে না, এটা বলছে নর্থ ইস্ট নিউজ। তারা বলছে তাদের কাছে এর ডিটেল রয়েছে, কিন্তু নিরাপত্তার কারণে সেগুলো তারা প্রচার করতে চায় না। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান নিরাপত্তা সহযোগিতার প্রেক্ষাপটে এই সফরটি খুবই তাৎপর্যপূর্ণ। যদিও প্রতিনিধি দলের আলোচ্য সূচি বা বৈঠকগুলোর কোনো বিস্তারিত বিবরণ জানা যায়নি, তবে এর গঠন থেকে ধারণা করা যায় যে
আলোচনায় পারস্পরিক নিরাপত্তা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দুই প্রতিবেশী দেশ সম্পর্কিত আরও নানা বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। এই আগমন শেষে প্রতিনিধি দলটি রেডিসন ব্লু ঢাকায় চেক ইন করেন। সফররত কর্মকর্তাদের আবাসন ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিল বাংলাদেশের ডিজিএফআই। রেডিসন ব্লুতে আছেন তারা, এই তথ্যও দিচ্ছে নর্থ ইস্ট নিউজ। প্রতিনিধি দলটি তাদের দাপ্তরিক কর্মসূচি চলাকালীন ঢাকায় অবস্থান করবে বলেও জানা গেছে। এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ এবং ভারত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য প্রাতিষ্ঠানিক পথ বজায় রাখতে চাইছে। গোয়েন্দা ও সুরক্ষা দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার আমন্ত্রণে এই সফরকে উল্লেখযোগ্য করে তুলেছে, যদিও আলোচনার নির্দিষ্ট বিষয় এবং বৈঠকের ফলাফল এখনো অপ্রকাশিত। এই 9 আগস্ট গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতারা ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের একটি বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী বৈঠক নিয়ে অনেক কথা হয়েছে। সবাই আইআরআই এর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন সিনিয়র ডিরেক্টর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের একজন প্রতিনিধি, একজন টেকনিক্যাল অ্যাডভাইজার এবং রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর। আমেরিকার এই ব্যাপারটা এই সরকারি এবং রাজনৈতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন এই বৈঠকে, যাদের মধ্যে ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, পদমর্যাদার উপদেষ্টা, একজন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং একজন সংরক্ষিত আসনের সাংসদ। মূলত নর্থ ইস্ট নিউজ যে ভাষ্যটা দিতে চাইছে সেটা হচ্ছে চলমান ভারত বাংলাদেশ সম্পর্কের যে পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একদিকে আমেরিকার বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে একের পর এক মিটিং চলছে। আমরা সার্জিও গরের সফরের পরে আমেরিকার একটা বাহিনী, সামরিক একটা বাহিনীর একটা প্রতিনিধি দল খুব শীঘ্রই বাংলাদেশে আসছে, সেটা আমরা জানি। আইআরআই এর প্রতিনিধিরা মিটিং করছে, সেই খবর নর্থ ইস্ট নিউজ দাবি করছে। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা 4 জন বাংলাদেশ সফর করছে, নিরাপত্তা সংক্রান্ত মিটিং হচ্ছে। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার প্রক্রিয়া বোধহয় চলছে, এবং বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার প্রক্রিয়ার সঙ্গে অবধারিতভাবে আওয়ামী লীগের ইস্যু জড়িত রয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া না দেয়া এটা জড়িত রয়েছে। শেখ হাসিনা ফিরতে পারবেন কি পারবেন না এটা জড়িত রয়েছে। যদিও সরকারের মন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বারবার বলছেন যে আপনি আসেন না, আসেন, দেশে আসেন, দেশে এসে সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। এই বক্তব্যগুলো যখন আসছে এবং ভারতকে বারবার যখন দোষারোপ করা হচ্ছে যে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেয়া হচ্ছে, এটা কোনোভাবেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো দৃষ্টান্ত নয়, তখন এই যে দৌড়ঝাঁপগুলো, এই দৌড়ঝাঁপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই দৌড়ঝাঁপগুলোর হেতুটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, এমন খবর গত কয়েকদিনে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রতিদিনই প্রকাশিত হচ্ছে। এমন খবরের মধ্যে চমক জাগানো একটি খবর হলো ভারতীয় গোয়েন্দা সংস্থার 4 কর্মকর্তা বাংলাদেশি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে সোমবার ঢাকায় এসেছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনাকর খবরের মধ্যে একই দিন বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সূত্রগুলো বলছে, বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যর্পণ হবে নাকি তিনি প্রত্যাবর্তন করবেন, এ নিয়ে ভারত সরকারের বার্তা দীনেশ ত্রিবেদী বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিয়েছেন, যার অর্থ হলো শেখ হাসিনা কি নিজ ইচ্ছায় ফিরবেন নাকি তিনি আইনি প্রক্রিয়ায় ফিরবেন, সেই জটিলতা নিয়ে ভারত তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। দুই দেশের সম্পর্কের মধ্যকার উত্তেজনা কমবে না বাড়বে, বিশেষ করে তারেক রহমান দিল্লি যাচ্ছেন কি যাচ্ছেন না সেটিও হয়তো জানা যাবে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের হাই কমিশনারের অনুষ্ঠিত বৈঠকে। তবে ভারতীয় হাই কমিশনার আশা করছেন নরেন্দ্র মোদী আর তারেক রহমানের বৈঠক হলে সব সমস্যার সমাধান পাওয়া যাবে। ভারত বাংলাদেশের এই প্রতিরক্ষা এবং কূটনৈতিক তৎপরতার মধ্যে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট বা
IRI এর একটি টিম ঢাকায় বিএনপি ও জামাত ইসলামী নেতাদের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে। বাংলাদেশের রাজনীতিতে এই বৈঠকগুলো বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রবিবার ঢাকায় বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে যাচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হয়েছে একেবারে রুদ্ধদ্বার। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সোমবার তারেক রহমানের সাথে বৈঠকের পর আলোচনার বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে বলে সংবাদ মাধ্যমগুলোকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং জানিয়েছে, সোমবার বেলা 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার বৈঠক হওয়ার কথা রয়েছে। খলিলুর রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর এটি দ্বিতীয় বৈঠক। মার্কিন দূত সার্জিও গোর বাংলাদেশে আসার একদিন আগে একটি বৈঠক হয়েছিল। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রবিবার খলিলুর রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর যে বৈঠকটি হয়েছে সেটি নিছকই কোনো সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। গত 5 আগস্ট দিল্লিতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা অংশ নিয়ে বক্তব্য দেন এবং সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। এই অনুষ্ঠানের আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার বক্তব্য থামাতে ভারত সরকারের সাহায্য চেয়েছিল। যদিও ভারত সরকার বলেছে, শেখ হাসিনার ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্য দেশটির সরকার সমর্থন করে না। কিন্তু বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের ধারণা, ভারত সরকার অনুমতি ছাড়া এই ধরনের অনুষ্ঠান হওয়া এবং তাতে শেখ হাসিনা বক্তব্য দিতে পারতেন না। এই ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছিল। গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এই ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। অবশ্য এই ঘটনার পরও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পুরোদমে চালু আছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার সরকারি পর্যায়ের বৈঠকগুলোতে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হচ্ছে। রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এমন তথ্য জানা গেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ইস্যুটি নিয়ে এখন দেশ দুটির মধ্যকার আলোচনা প্রত্যর্পণ নাকি প্রত্যাবর্তন এমন একটি ব্যারাজের মধ্যে আটকে আছে। বাংলাদেশ সরকার চায় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ, আর ভারত সরকার চায় শেখ হাসিনা নিজ ইচ্ছেতেই যেহেতু ফিরে যাবেন তাই সেটি হবে প্রত্যাবর্তন। ভারতের বাংলা সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে দাবি করা হয়েছে, ভারতের হাই কমিশনার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ঢাকাকে তাদের অবস্থান নিয়ে ভাবতে হবে। বাংলাদেশ সরকার একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে, যার অর্থ ভারত সরকারকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে তার দেশের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে ভারতের বক্তব্য, আওয়ামী লীগ সভানেত্রী নিজেই দেশে ফিরতে চেয়েছেন। তিনি যাতে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন এবং আদালতে হাজির হয়ে ন্যায় বিচার পান সেই নিশ্চয়তা দিতে হবে ঢাকাকে। সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠকেও ভারতের হাই কমিশনার নরেন্দ্র মোদী সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করবেন বলে বলা হয়েছে দ্য ওয়ালের খবরে। তবে সোমবারের সাক্ষাৎকার শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়ে সীমাবদ্ধ থাকবে না। রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকে আগামী মাসে তারেক রহমানের নয়াদিল্লি সফরের বিষয়েও কথা হয়েছে। আগামী 12-13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 14 জুলাই ঢাকায় ভারতীয় হাই কমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়। এই অনুষ্ঠানে তারেক রহমান যোগ দিবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। যদিও দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, তারেক রহমানের যোগ না দেওয়াটা প্রায় নিশ্চিত। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্ত্রণালয়ের সাউথ এশিয়ার ডিজিকে তারেক রহমানের এই সফরের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটি দেওয়া হয়েছিল 5 আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার পরপরই। ওই সূত্রটি বলছে, সে নির্দেশটি এখনো বলবৎ আছে। শেখ হাসিনা ইস্যু সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যাগুলো যে দুই দেশের শীর্ষ নেতার বৈঠক ছাড়া সমাধান সম্ভব নয়
সেটি নিয়ে দুই পক্ষই নিশ্চিত। এই বৈঠকটি হতে পারে সেপ্টেম্বরে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রবিবার ঢাকার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সেই ইঙ্গিতে দিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের শীর্ষ নেতা মানে নরেন্দ্র মোদী আর তারেক রহমানের বৈঠক হলে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান সম্ভব। এদিকে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে ঘিরে দুই দেশের রাজনৈতিক মঞ্চে উত্তেজনার মধ্যে বিশেষ একটি খবর হলো, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে ভারতের 4 নিরাপত্তা কর্মকর্তা ঢাকায় এসেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের এই প্রতিনিধি দলটি রবিবার দুপুর 3টার দিকে নয়াদিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা ঢাকায় দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন। নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ভারতের প্রতিনিধি দলটি ঢাকার একটি অভিজাত হোটেলে উঠেছে। সফররত ভারতীয় কর্মকর্তাদের থাকার ব্যবস্থা করেছে বাংলাদেশ ডিজিএফআই। ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সূত্র নামগুলো প্রকাশ করেনি, তবে এটি নিশ্চিত হওয়া গেছে প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যাকে সংক্ষেপে র বলা হয়, তার উচ্চপদস্থ একজন কর্মকর্তা। সূত্রগুলো বলছে, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা এমন এক সময় ঢাকায় এসেছেন যখন বাংলাদেশ ও ভারত নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সম্পৃক্ততার জন্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন কি যাবেন না, সে অনিশ্চয়তার মধ্যে আছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। অবশ্য বাংলাদেশের রাজনীতি ও প্রতিরক্ষা খাতে শুধু ভারতীয়রাই বৈঠক করছে না, বরং মার্কিন প্রতিনিধিদের সাথে বাংলাদেশের রাজনীতিবিদদের বৈঠকের খবর পাওয়া গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র নেতারা 9 আগস্ট গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI এর একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই ঘণ্টাব্যাপী বৈঠকে IRI এর চলমান কর্মসূচি এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতিকে সুসংহত ও টেকসই করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনার উপর আলোকপাত করা হয়েছে। বৈঠকে IRI এর সিনিয়র ডিরেক্টর, সেন্টার ফর ইনসাইটস অ্যান্ড সার্ভে রিসার্চের একজন প্রতিনিধি, একজন কারিগরি উপদেষ্টা এবং এর আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর সহ সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, সংসদীয় স্থায়ী কমিটির একজন চেয়ারপারসন এবং একজন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সহ রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। পরে বিকেল 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের একজন সদস্য এবং IRI এর একটি প্রতিনিধি দলের মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়, ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অংশগ্রহণ এবং দেশের গণতান্ত্রিক উন্নয়ন সম্পর্কিত বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের একাধিক রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে সম্পৃক্ত হচ্ছে। ঢাকার একাধিক সূত্র বলছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে সংকট উত্তরণের জন্য ওয়াশিংটনের মধ্যস্থতায় ঢাকা ও দিল্লির পক্ষগুলোর সাথে সামনে আরও একাধিক বৈঠক হতে পারে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।